A shocking threat from across the border has put India on alert. Now, Bangladesh's নিউ ইয়র্কে জামায়াত নেতা ডাক্তার তাহেরের বক্তব্য ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। সেই সাথে বিষয়টিকে দেশটির জন্য বড় হুমকি হিসেবে দেখছে ভারতীয়রা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে ভারত যদি বাংলাদেশে ঢুকে পড়ে তাহলে তাদের বিরুদ্ধে 50 লাখ যুবক স্বাধীনতার যুদ্ধ করবে। আমরা কমপক্ষে 5 মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে আসবে। কি বলেন? এটা 2 ভাগ করে দেব, একবার গেরিলাতে দেব, গোড়াতুন নামলেই লাঠি দিয়ে ধরব। তাহেরের এই বক্তব্য ঘিরেই ভারতীয়দের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। নড়ে চড়ে বসেছে দেশটির গণমাধ্যমগুলো। সোমবার ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি এই বিষয়টিকে গাজওয়ায়ে হিন্দ হিসেবে উল্লেখ করে অপপ্রচার চালাচ্ছে। এমনকি ভারতের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ডাক্তার তাহের বাংলাদেশিদের উস্কে দিচ্ছে বলেও অভিযোগ তুলেছে এনডিটিভি, যা ভারতের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখছে দেশটির সাধারণ মানুষ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এনডিটিভির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, 1971-এর যুদ্ধে পাকিস্তানকে সহযোগিতা করেছিল জামায়াত ইসলামী। আর এখন নিজেদের সত্যিকার দেশপ্রেমিক হিসেবে প্রতিষ্ঠা করতে ভারতের হস্তক্ষেপের জন্য জামায়াত অপেক্ষা করছে বলেও দাবি করেছে গণমাধ্যমটি। এদিকে ডাকসু নির্বাচনে ব্যাপক সাফল্য অর্জন করেছে ছাত্র শিবির। পাশাপাশি দিনকে দিন দেশের মানুষের জনসমর্থন এবং জনপ্রিয়তাও বাড়ছে জামায়াত ইসলামের। দলটির এমন উত্থান ভালোভাবে নিতে পারছে না দিল্লির সংবাদ মাধ্যমগুলো। জামায়াতের ইতিবাচক দিকগুলোই নেতিবাচক হিসেবে উপস্থাপন করে রীতিমতো দলটিকে তালেবান আখ্যা দিয়েছে সেখানকার গণমাধ্যম। এনডিটিভির এক সাক্ষাৎকারে অংশ নিয়ে দেশটির পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ডক্টর অভিনব পান্ডে বলেন, বাংলাদেশে মৌলবাদ প্রতিষ্ঠা করতে হাসিনার বিদায়ের জন্য অপেক্ষা করছিল জামায়াত। Bangladesh has very rapidly gone into the folds of radicalization in Islamism. They were just waiting for the ouster of Sheikh Hasina. তিনি আরও অভিযোগ করে বলেন, এরই মধ্যে আফগানিস্তানকে অনুসরণ করতে শুরু করেছে বাংলাদেশ। পাশাপাশি মৌলবাদ ও জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, যা ভারতের জন্য মারাত্মক হুমকি বলে মনে করেন এই বিশেষজ্ঞ। This phenomena, this trend is going to be extremely dangerous for India because they are going to send all these jihadists. শুধু এনডিটিভি নয়, ভারতের বিজেপি নিয়ন্ত্রিত গদি মিডিয়া গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে নানাভাবে অপপ্রচার চালিয়ে আসছে। এই পরিস্থিতিতে ভারতের গুজব প্রতিরোধে সঠিক খবর তুলে ধরতে দেশের গণমাধ্যমগুলোকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।